আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১১ বিয়ে ও এর কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১১ বিয়ে হয় আল্লাহর ইচ্ছায়। সমাজ সংস্কার ও রাজনৈতিক সুবিধা অর্জন ও মাসলা মাসায়েল ও হাদিস সংরক্ষণের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম মেনে চলায় এত বড় পরিবার জীবন থাকা সত্ত্বেও সমাজ সংস্কার ও রাজনৈতিক কাজকর্মে কোনো সমস্যা হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি বিবাহের উদ্দেশ্য মহিলাদের দ্বীন ও শরীয়তের বিধানগুলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে শিক্ষা গ্রহণ করা। পুরুষদের বিধিবিধানগুলি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শত শত সাহাবী শিখতে পেরেছিলেন, কিন্তু মহিলারাও তো সমাজের ৫০%। অতএব তাদের ব্যক্তিগত কিছু মাসালা মাসায়েল শিখতে হবে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্ত্রীদের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র, মাসালা মাসায়েল শিখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ করেন না। যারা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতগুলো বিয়ে করার কারণ কি, তারা ভালোভাবে না জেনে মত প্রকাশ করে। একবার ভেবে দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫০ বছর পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকাকালীন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। বাকি ১৩ বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য স্ত্রী গ্রহণ করেছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া সকল স্ত্রীগণই বয়স্ক ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২৫ বছর বয়সে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। বিবি খাদিজা নবুয়তের ১০ম বছরে ইন্তেকাল করেন। এর মাঝে তিনি আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। বিবি খাদিজা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪ কন্যা ও ২ পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। কন্যারা হচ্ছে জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ছেলেরা আবুল কাসেম ডাকনাম তয়েব, আব্দুল্লাহ ডাকনাম তাহির। পুত্ররা বাল্যকালে ইন্তেকাল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ৩টি মেয়ে মারা যান। একমাত্র ফাতেমা বেঁচে ছিলেন। নবুয়তের ১০ম বছরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের মৃত্যু। এর কিছুদিন পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা মৃত্যুবরণ করেন। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভেঙে পড়েন এবং তীব্র কষ্ট অনুভব করেন। এই দিনগুলোকে আমল ফজল বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজা ইন্তেকালের পরে সাউদা বিনতে জামআ নামে এক মহিলাকে বিয়ে করেন। এরপরে আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাবালিকা মেয়ে আয়েশা বিনতে আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে দেন। আয়েশা সিদ্দিকা হিজরতের ১ম বছরে বালেগ হন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে যান। অনেকে ভুল ধারণা পোষণ করে সেটা বিতর্কিত করার জন্য। এমনিতে আমরা জানি উষ্ণ বায়ুমণ্ডলীয় অঞ্চলে মেয়েরা তাড়াতাড়ি বালেকা হন। তাছাড়া তখনকার সময় মানুষের এবং আমাদের তুলনায় খাদ্য অভ্যাস ছিল ভিন্ন রকম। আমাদের সময়ের মেয়েদের গ্রোথ তাদের সঙ্গে অ্যা তুলনা করলে হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ করেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হওয়ার পরে যা ঘটে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বন্ধুর সম্পর্ককে আরো মজবুত করার জন্য আত্মীয়তার সম্পর্কে পরিবর্তন। ২ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, অত্যন্ত জ্ঞানী এবং মেধাবী। তাই ইসলামের বিধিবিধান গুলি আয়ত্ত এবং সংরক্ষণ এবং বিশেষ করে নারীদের জন্য একান্ত বিষয়গুলি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান, আল কোরআন নাজিলের কারণ এবং মানুষকে যেন সঠিকভাবে শিক্ষা দান করতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমনভাবে গড়ে তোলা হয়েছিল যে তার সক্ষমতাকে সম্পূর্ণ কাজে লাগানো যায়। এবং বলা বাহুল্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে ৪৮ বছর পর্যন্ত বেঁচে ছিলেন এবং নির্ভুলভাবে
ইসলামের বিধিবিধানগুলো বর্ণনা করেন এবং তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। তৃতীয় হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কন্যা হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন এবং এই তৃতীয় হিজরিতে জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন। তিনি বয়স্ক মহিলা ছিলেন, তাকে বলা হয় উম্মুল মাসাকিন। জয়নব বিনতে খুজাইমাকে বিয়ের ১ বছরের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। চতুর্থ হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন। উম্মে সালমা এর প্রাক্তন স্বামী ইহুদের যুদ্ধে মৃত্যুবরণ করেন। উম্মে সালমা খুবই গুণবতী এবং বিচক্ষণ মহিলা ছিলেন। এরপরে পঞ্চম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মাস্তারার সর্দার হারেসার কন্যা জুয়াইরিয়া বিনতে হারেসকে বিয়ে করেন। জুয়াইরিয়াকে বিয়ের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনৈতিকভাবে খুবই লাভবান হয়েছিলেন। বনু মাস্তারার যুদ্ধে কিছু সাহাবী তাদের কাছে বন্দী ছিল, তারা সেখান থেকে ছাড়া পান। একই হিজরিতে অর্থাৎ পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধের পরে আল্লাহ তাআলা জয়নব বিনতে জাহাজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ পড়িয়ে দেন। সূরা আহজাবে উল্লেখ আছে। এই জয়নব বিনতে জাহাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন ছিল। প্রথমে তার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসার সঙ্গে বিয়ে হয় এবং বনিবনা না হয়ে যায়েদ জয়নবকে তালাক দেন। তখনকার সময় আরবে পালক ছেলেকে নিজের ছেলে মনে করা হতো এবং পালক ছেলের স্ত্রীকে নিজের পুত্রবধূ মানত এবং পালক ছেলে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিবাহ হারাম মনে করা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই লজ্জা পাচ্ছিলেন। শরীয়তে পালক ছেলে তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিবাহ করা হারাম নয় এবং পালক ছেলে কোনো আত্মীয় নয়, বিবাহ করা যাবে। এই আইন বলবৎ করার জন্য আল্লাহ এই কৌশল অবলম্বন করেছিলেন। এখানে উল্লেখ্য আল্লাহ তাআলা ২টি বিবাহ পড়ান, একটি আদম ও হাওয়ার বিবাহ, আরেকটি জয়নব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ। পঞ্চম হিজরিতে জয়নব বিনতে জাহাজ মারা যান। এরপর ষষ্ঠ হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে বিবাহ করেন। উম্মে হাবিবার অন্য একটি নাম ছিল রামলা বিনতে আবু সুফিয়ান। উম্মে হাবিবা নামেই সে পরিচিত ছিল। সেখানে উম্মে হাবিবা তখন আবু সিনিয়ার হাফসায় ছিলেন। সেখানে উম্মে হাবিবার প্রাক্তন স্বামী হিজরত করেন এবং সেখানেই স্বামীর সঙ্গে ছিলেন। তার স্বামী সেখানেই মারা যায়। এই খবর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হাবিবাকে বিয়ে করার কথা ব্যক্ত করে একটি চিঠি আবু সিনিয়ার রাজা ওসামা নাজ্জাশীর কাছে লেখেন। এই ওসামা নাজ্জাশী চিঠিটি পেয়ে খুব খুশি হন এবং তার দাসী আইমানকে দিয়ে উম্মে হাবিবাকে এই প্রস্তাবটি পাঠান। এতে উম্মে হাবিবা অত্যন্ত খুশি হন এবং প্রস্তাবটি গ্রহণ করেন। পরবর্তীতে ওসামা নাজ্জাশীর মাধ্যমে এই বিবাহ সম্পূর্ণ হয়। হাবিবার সঙ্গে বিয়ের পরে আবু সুফিয়ান যত শত্রুতা করেছিল, সেই শত্রুতার মধ্যে শীতলতা আসে এবং আবু সুফিয়ান দুর্বল হয়ে পড়ে। সপ্তম হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন। এই বিয়ে খাইবারের যুদ্ধের পরেই হয়। সাফিয়া প্রথম বিয়ে হয় কেনানার সাথে। কেনানা খাইবারের যুদ্ধে মৃত্যুবরণ করেন। যুদ্ধের পরে গনিমতের হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে সাফিয়াকে দাস থেকে মুক্ত করেন, এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করান, তারপরে বিয়ে করেন। এরপরে সর্বশেষ উমরাতুল কাজা থেকে ফেরার পথে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে ফজলের বোন মায়মুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশেষ বিবাহ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বমোট ১১টি বিয়ে করেন। এর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় খাদিজা এবং জয়নব বিনতে খুজাইমা ইন্তেকাল করেন। বাকি ৯ জন স্ত্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিল। সম্মানিত দর্শকবৃন্দ,
চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এতে সকলে পরবর্তী ভিডিওগুলি পাবে ইনশাআল্লাহ।